ডক্টর ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। পোস্টে তিনি লেখেন, কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা। কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে বরং জনগণের ওপর আস্থা রাখা। বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয়, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে নির্বাচিত করেছে। ফরহাদ মজহার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে লেখেন, তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে। নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে। কর্পোরেট দখলদারির বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন করতে হবে। দিল্লি ও মিয়ানমার সহ শত্রু দেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতা সম্পন্ন শক্তিশালী সেনাবাহিনীও গঠন করতে হবে। নির্বাচন অবশ্যই দ্রুত হতে হবে উল্লেখ করে পোস্টে ফরহাদ মজহার লিখেছেন, জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর ভুল বোঝাবুঝির অবসান হোক। নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে, কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে সেনাপ্রধান তার এখতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা লুটেরা ও মাফিয়া শ্রেণীকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি। জনগণ তা মেনে নেবে না। দেশকে বিভিন্ন শক্তির ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দায় তখন সেনাপ্রধানের ওপর বর্তাবে। দেশের বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এই রাষ্ট্রচিন্তক। তিনি বলেন, সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ ও জাতিকে রক্ষা করবেন। দেশের সাধারণ জনগণও সেই প্রত্যাশা করে।